জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিরাপত্তা দল ও কর্মকর্তা সহ এবার তার সফরসঙ্গী রয়েছেন 104 জন। তবে সফর সংক্রান্ত পুস্তিকা অনুযায়ী এই সংখ্যা 62। সফরসঙ্গী উপদেষ্টার পাশাপাশি রয়েছে 3টি রাজনৈতিক দলের 6 জন নেতা। সফরসঙ্গী রাজনৈতিক দলের নেতারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মোহাম্মদ নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সচিব তাসনিম জাহরা। দ্বিপক্ষীয় আন্তরিক সভায় যোগ দিতে বাংলাদেশের শীর্ষ নেতাদের বিদেশ সফরের সময় বড় বহর নিয়ে যাওয়াটা দীর্ঘদিনের সংস্কৃতি। এবারও বিপুল সফরসঙ্গী থাকার পরও নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে রাজনীতিদের হেনস্থার শিকার হতে হয়েছে। এ নিয়ে সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের দায় এড়ানোর সুযোগ নেই বলে অনেকে মনে করেন। শেখ হাসিনার সময় সাধারণত জাতিসংঘের সফরে সরকারের ক্ষমতার পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও পছন্দের লোকজন নেওয়া হতো। পছন্দের ব্যবসায়ীরাও নিজ খরচে সফরে যুক্ত হতেন। এই সুযোগে শেখ হাসিনার সাথে তাদের সম্পর্ক ঝালাই করে নিতে পারতেন। এবার অন্তর্বর্তী সরকার 3টি রাজনৈতিক দলের 6 জন নেতাকে সফরসঙ্গী করেছেন। যদিও তা করা হয়েছে সেখানে আওয়ামী লীগের বিক্ষোভ দমনে ওই দলগুলোর সহায়তা নেওয়ার জন্য। সফরসঙ্গীদের বড় তালিকা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ, টিআইবি সহ বিভিন্ন মহল প্রশ্ন তুলেছে। নির্দলীয় অন্তর্বর্তী সরকারও এক্ষেত্রে রাজনৈতিক সরকারের সংস্কৃতি অনুসরণ করছে কিনা সে সমালোচনা হচ্ছে ব্যাপক। কূটনৈতিক সূত্রগুলো বলছে, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের সংবাদ প্রধানের নির্ধারিত বক্তৃতার সময় সফরসঙ্গীদের মধ্যে কয়েকজনের উপস্থিতির সুযোগ থাকে। বাকিরা ঘোরাফেরা করেন, হোটেলে থাকেন, কেনাকাটাও করেন, আত্মীয়ের সঙ্গে দেখা করেন। এটা তাদের একটা বিদেশ সফরের সুযোগ। এটা তাদের স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে যাওয়ার একটা মহা সুযোগও বটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অতীতে রাজনৈতিক সরকার আমলে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন উপলক্ষে 150 থেকে 200 জন প্রধানমন্ত্রী সফরসঙ্গী হয়েছেন। 2014 সালে 80 জন সফরসঙ্গী নিয়ে নিউ ইয়র্কে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2019 সালে 292 জন সফরসঙ্গী নিয়ে যান তিনি। তবে 2007-8 সালে সেনা সভাপতির তত্ত্বাবধায়ক সরকারের সময় সফরসঙ্গীর সংখ্যা অনেক কম ছিল। 2024 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 56 জন সফরসঙ্গী নিয়েছিলেন। তখন নিউ ইয়র্ক যাত্রার আগে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে। তবে নিরাপত্তা সহ কিছু বিষয় আছে, চাইলেও তা এড়ানো যায় না। কিন্তু এবার হঠাৎ ব্যয় সংকোচ থেকে সরে দাঁড়িয়েছে অধ্যাপক ইউনূসের সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, শীর্ষ নেতাদের বিদেশ সফরের ক্ষেত্রে 2 ভাবে সফরসঙ্গীর তালিকা তৈরি করা হয়। শীর্ষ নেতাদের প্রতিটি সফর নিয়ে একটি পুস্তিকা তৈরি করা হয়। এতে সফরের কর্মসূচি, সফরসঙ্গীর তালিকা, আবাসন বিন্যাস, যানবাহন পরিকল্পনা, যে গন্তব্যে যাওয়া হবে সে সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশিকা, প্রয়োজনীয় ফোন নম্বর ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। মূলত শীর্ষ নেতার সঙ্গে যারা একই ফ্লাইটে সফর যান, পুস্তিকার সফরসঙ্গী তাদের নাম যুক্ত থাকে। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশন উপলক্ষে তৈরি পুস্তিকা অনুযায়ী সফরসঙ্গীর সংখ্যা 62 আর সরকারি নথি অনুযায়ী এই সংখ্যা 104। 2 তালিকাতে যুক্ত আছেন 4 উপদেষ্টা আসিফ নজরুল, মোহাম্মদ তৌহিদ হোসেন, মোহাম্মদ ফজলুল কবির খান, আদিলুর রহমান খান। উপদেষ্টার মর্যাদায় 2 জন হলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। প্রতিবন্ধী পদমর্যাদায় একজন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন। সরকারি নথি অনুযায়ী এবার প্রধান উপদেষ্টা সফরসঙ্গী তালিকায় নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন 19 জন ও অন্যান্য সরকারি কর্মকর্তা রয়েছেন 47 জন। বিরাট লাটবহরের কাজ কি আমরা জানি না। তবে বাংলাদেশ যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অধীনেও আগের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেননি, তিনিও যে তার পছন্দ অপছন্দ দিয়ে পরিচালিত হন, নিজের লোকদেরকে বিদেশ ভ্রমণে তালিকাভুক্ত করেন, এটা তো এখন স্পষ্ট। আশা করি ভবিষ্যৎ সরকার এই প্রবণতা অব্যাহত রাখবে, কারণ বাংলাদেশ কোনো কিছুতেই শিক্ষা নেয় না। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির ঐতিহাসিক শিক্ষা। ধন্যবাদ।